পটেটো পাস্তাগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখো। বাড়িতে যদি অল্প সময়ের মধ্যে এরকম পটেটো পাস্তা বানিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই কিন্তু ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পটেটো পাস্তা। আর এই পাস্তাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর অল্প সময়ের মধ্যেও বানানো যায়। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। পটেটো পাস্তা বানানোর জন্য এখানে দেখো দুটো মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর এই আলুগুলো দিয়ে আমি একটা ডো বানাবো, তার জন্য একটা বড় পাত্র নিয়েছি। আর এই পাত্রের মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে এই আলুগুলো আমি এই কাঁটা চামচের সাহায্যে একটুখানি ম্যাশ করে নেব। সম্পূর্ণ আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এবার দেখো এই আলুটা কিন্তু ভিজে ভিজে রয়েছে, আর এই ভিজে ভিজে ভাবটা থাকলে কিন্তু আমি ডো বানাতে পারবো না। তার জন্য আমার একটু শুকনো করতে হবে। আর শুকনো করার জন্য এখানে আমি একটুখানি চালের গুঁড়ো দেবো। তোমরা চাইলে কিন্তু এখানে অ্যারারুট বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। এখানে প্রায় হাফ বাটি মতো চালের গুঁড়ো নিলাম, এটা দিয়ে দেবো। এর সাথে 1 চিমটি মতো নুন নিয়ে নিয়েছি, এটা ভালো করে মাখিয়ে নেবো। আলুটা ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে বেলে নেব, তবে বেলার আগে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েই বেলবো। এটাকে ভালো করে গোল করে নিচ্ছি। একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার হালকা হাতে বেলবো। দেখো একটা রুটির আকারে বেলে নিয়েছি, আর রুটির থেকে একটু মোটা বেলেছি। এবার দেখো একটা কাঁটা চামচ নিয়েছি, আর কাঁটা চামচের সাহায্যে একটু সুন্দর করে ডিজাইন করে নেব। দেখো কত সহজে একটা সুন্দর ডিজাইন হচ্ছে। তবে হ্যাঁ, কাঁটা চামচের গায়ে কিন্তু একটু তেল লাগিয়ে নেবে, তা না হলে কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারো। তবে এই ডিজাইনটা দেখতে যেমন সুন্দর হয় এবং কম সময়ের মধ্যেও বানানো যায়। সুন্দর করে কাঁটা চামচের সাহায্যে তো ডিজাইন হয়ে গেল। এবার একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে কেটে নেব। এবার একটু ঘুরিয়ে নিয়ে কিন্তু আবার মাঝ বরাবর কেটে নিচ্ছি, মানে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার আমি দেখো এই যে একটা অংশ তুলে নিলাম। যে দিকটা ডিজাইন আছে সেটা কিন্তু হাতের নিচে রাখবো, আর ওপরে এই যে পাক দিয়ে দেবো এইভাবে। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো চলো প্রত্যেকটা আমি একইভাবে রেডি করে নিই। শুধু হাত দিয়ে মুড়ে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা দেখো সবগুলো পটেটো পাস্তা শেপ দেওয়া হয়ে গেছে। বেশ অনেকগুলো কিন্তু হয়েছে, আর দেখতেও ভালো লাগছে। তো চলো উনুনটা ধরিয়ে এবার পাস্তাগুলোকে সিদ্ধ করে নিই। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার একটা কড়া বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি একটুখানি পাতিলেবুর রস। জলটা ভালোভাবে ফুটে গেছে। এবার পটেটো পাস্তা যে শেপ দিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো। 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। যেমন আমরা পাস্তা সিদ্ধ করি ঠিক তেমন ভাবেই কিন্তু এগুলো সিদ্ধ করে নেব। দেখো পাস্তাগুলো যখন জলের মধ্যে দিয়েছিলাম তখন কিন্তু একদম ডুবে ছিল, তারপরে ফুটে উঠতেই কি সুন্দর ভেসে উঠেছে চারিদিকে, মানে ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখান থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে দেব। প্রত্যেকটাই কিন্তু গোটা গোটায় রয়েছে। এবার আমি পাস্তাগুলো জল ঝাড়িয়ে একটা পাত্রে নিয়ে নেব। এবার আমি পাস্তাটাকে রেডি করব, তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি রেড চিলি সস, হাফ চামচ সয়া সস, চিলি সস হাফ চামচ,
তেলের মধ্যে সব রকম সস দিয়ে দিয়েছি, একটুখানি নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। সবজি হিসাবে এখানে দেখো কিছুটা নিয়েছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কালি কুচি আর টমেটো কুচি আর রসুন কুচি। তো আমি কিছুটা তেলের মধ্যে দিয়েছি, আর সবজি হিসাবে কিছুটা দেবো। তবে প্রথমে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগে, সেই জন্য আগে দিলাম। তোমরা তেলের মধ্যে সরাসরি সবজিগুলোও দিয়ে দিতে পারো, তবে আমি সসগুলো দিয়ে সবজিগুলো দিচ্ছি। এতে করে কিন্তু সসগুলো খুব ভালোভাবে সবজির মধ্যে যাবে আর খেতেও ভালো লাগবে। গাজরগুলো হালকা নেড়ে চেড়ে নিলাম। এবার আমি বাকি যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি। স্বাদ মতো নুন আর হাফ চামচ মতো চিনি। এবার আমি অল্প জল দিয়ে দেবো। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেবো। দুই থেকে 3 মিনিট মতো পাস্তাগুলো দিয়ে রান্না করে নিয়েছি। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি। পটেটো পাস্তাগুলো নামিয়ে নেওয়ার পরে কিন্তু দারুণ লাগছে দেখতে। খেতে তো অবশ্যই ভালো হবে, তবে আরো বেশি সুন্দর দেখার জন্য কিন্তু ওপর থেকে একটুখানি পেঁয়াজ পাতা ছড়িয়ে দিচ্ছি। বাড়িতে যদি অল্প সময়ের মধ্যে এরকম পটেটো পাস্তা বানিয়ে দেওয়া যায়, তাহলে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কত সহজে বাড়িতে এই পটেটো পাস্তা বানানো যায়, আর দেখতে কিন্তু অসাধারণ হয়, আর সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। তো চলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে। কি কুট্টু স্যার আমি খাবো আজকে? হ্যাঁ না, কে খাবে? কুট্টু স্যার খাবে। এই দেখ কি সুন্দর হয়েছে, দেখ। প্রচন্ড গরম, ঠান্ডা করে দিতে হবে তো কুট্টুসকে। ঠান্ডা তো? কেমন লেগেছে? ভালো লেগেছে? বাহ, আমি গরমটা খেয়ে দেখবো। আচ্ছা ঠিক আছে। দারুণ লেগেছে। বন্ধুরা, একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেও, অসাধারণ লাগবে। বাইরের পাস্তা কিনে খাওয়ারই দরকার হবে না। বাড়িতে খুব সহজে একদম হেলদি একটা পাস্তা বানানো যাবে, এবং সেটা অল্প সময়ের মধ্যে। বাচ্চাদের বিশেষত টিফিনে দিতে পারবে, ওরা কিন্তু খুব জমিয়ে খাবে। কি কুট্টুসকে এরকম পাস্তা বানিয়ে দিতে হবে, স্কুলে যখন যাবে বন্ধুদের সাথে খাবে। তোমরা সবজি ছাড়াও কিন্তু বানিয়ে খেতে পারো। আমি একটু সবজি দিলাম, তাতে করে কিন্তু হেলদি হলো খাবারটা। মানে সবজি যারা খেতে চায় না, তারা কিন্তু সহজেই এই সবজিটা খেয়ে নেবে। তো আজকের এই রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা করে দিয়েছো?